পিনাকি ভট্টাচার্য ডিম পেড়েছেন নাকি ডিম ভেঙেছেন, নাকি এতদিনের ফেক রঙিন ডিম ভেঙে দিয়েছেন? অনেকে বলে হাটে হাঁড়ি ভেঙেছে পিনাকি ভট্টাচার্য। গতকাল পিনাকি ভট্টাচার্য যেই ভিডিওটি ছেড়েছেন সেটি কোনো ভিডিও না, নর্মাল ভিডিও ভাবলে ভুল হবে। এটি একটি ডকুফিল্ম, এটি একটি বই, এটা সংগ্রহে রাখতে পারেন। এই বাংলাদেশের অর্ধ শতাব্দীর মিথ্যাচারকে চ্যালেঞ্জ দিতে পারে এই ভিডিও। আর এই ভিডিওকে যে চ্যালেঞ্জ দিতে পারে, তথ্য উপাত্তে হারিয়ে দিতে পারে, সেই হবে বাংলাদেশের নেক্সট আইকন। কিন্তু বাংলাদেশে এমন লোক কি বর্তমানে রয়েছে যে প্রমাণ করে দিতে পারবে বাংলাদেশের আসলে স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মেয়ে ছেলে ইজ্জত হারিয়েছে, অথবা ভারতে যে 1,10,00,000 শরণার্থী আশ্রয় নিয়েছে, তথ্য প্রমাণ দিয়ে কেউ কি এটা পিনাকি ভট্টাচার্যকে হারিয়ে দিতে পারবে? যে এটা পারবে সে হবে আইকন, সে তৈরি করবে বয়ান। অলরেডি বাংলাদেশে নতুন বয়ানের জন্ম নিয়েছে এবং সেই বয়ান প্রতিষ্ঠা পেতে চলেছে। সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন অথবা ভারতের দালাল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানেরা যে 50 বছর অর্ধ শতাব্দী ধরে আমাদের উপরে যে মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছে, আশ্চর্য। আপনি বুঝতে পারেন, আপনি বিসিএস পরীক্ষায় বলেন, কোনো চাকরির পরীক্ষায় আপনাকে উত্তর দিতে হয়, যখন প্রশ্ন করে বোর্ড যে স্বাধীনতার যুদ্ধের কত লোক শহীদ হয়েছে, আপনাকে বলতেই হবে 30 লক্ষ, নাইলে উত্তর ভুল। অথচ এই জিনিসটি ভয়ঙ্কর রকমের মিথ্যা। পিনাকি ভট্টাচার্য জাতীয়, আন্তর্জাতিক এবং বাস্তবিক সকল তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন আসলে স্বাধীনতার সময়ে 30 লক্ষ মানুষ মারা যায়নি, 2 লাখ মহিলা ইজ্জত হারায়নি, 1,10,00,000 লোক ভারতের শরণার্থী হিসাবে আশ্রয় নেয়নি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ভারতে বর্তমানে যারা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের সরকারের, তারা সব ধনী, লাখখানিক লোক পালিয়ে গিয়েছে, সব ধনী। শেখ হাসিনা, শেখ রেহানা, আসাদুজ্জামান কামাল, সাইফুজ্জামান, হারুন, বিপ্লব সরকার, সব, পুলিশ বলেন, বেনজির, সব কিন্তু শত শত কোটি টাকার মালিক। এরাই পালিয়ে গিয়েছে। আর 71-এ 1,10,00,000 লোক পালিয়ে গিয়েছে। বা তখন বাংলাদেশের 7 কোটি মানুষ, অনেকে বলে 7.5 কোটি। তার মানে 10% লোকের উপরে প্রায় 15% লোক ভারতে আশ্রয় নিয়েছে। এটা আপনাদের বিশ্বাস হয়? যাই হোক, বিশ্বাস অবিশ্বাসের দরকার নেই, তথ্য প্রমাণ দিয়ে আমরা আজকের বিষয়গুলো জানতে পেরেছি পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে। কথা হলো, পিনাকি ভট্টাচার্য যে বলেছেন ভারত কেন এই মিথ্যাচারগুলো করেছে। ধরেন ভারত 1 কোটি, তখন ভারতে আশ্রয় নিয়েছে মাত্র 90,000 মানুষ শরণার্থী, তার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতা, অল্প কিছু বাড়িঘর ছাড়া গরিব হিন্দু ছিল। এখন কথা হলো, ভারত কেন 1,10,00,000 লোকের কথা প্রচার করলো? এতে করে পাকিস্তানকে হ্যাও করা যাবে আন্তর্জাতিক মিডিয়াতে, আর ইউরোপ, আমেরিকা, জার্মান, ফ্রান্স, নরওয়ে, ব্রিটেন থেকে কোটি কোটি ডলারের সাহায্য পাওয়া যাবে। 90,000-এর জন্য আটা রুটি খরচ করবে, খাওয়ার জন্য কিছু খরচ করবে, বাকিটা তাদের পকেটে ঢোকাবে। অর্থাৎ টাকা উপার্জন করার জন্য এই আওয়ামী লীগ এবং ভারত ফুলিয়ে ফাঁপিয়ে শরণার্থীদের সংখ্যার কথা প্রকাশ করেছে। পাকিস্তান কিন্তু এসব শরণার্থীদেরকে ফিরিয়ে আনার জন্য আপনার রিসেপশন ক্যাম্প করেছিল সীমান্তে। তখন যখন শরণার্থীরা 90,000 ছিল, তো কিছু কিছু যখন ফিরে আসতে ছিল, তখন সেখানে মাইন ফেতে রেখেছে ভারত, যাতে ফিরে আসতে না পারে, কারণ তাহলে তাদের বিদেশি পয়সা খাওয়ার ধান্দা বন্ধ হয়ে যাবে। আরও একটা কারণে ভারত এই জিনিসটি প্রচার করত, সেটি হলো আমরা যেন সব সময় মুসলমানদেরকে ঘৃণা করি, পাঞ্জাবদেরকে ঘৃণা করি, কাশ্মীরদেরকে ঘৃণা করি, পাকিস্তানকে ঘৃণা করি, সৌদি আরবকে ঘৃণা করি। মানে মুসলমানে ইউনাইটেড যেন হতে না পারে, ইউনিটি তৈরি না হয়, সেজন্য নিজেদের মধ্যে ঘৃণা
বীজ বপন করে রাখার জন্য ভারত এই অপপ্রচার চালাতো। আপনি খেয়াল করলে দেখবেন আমরা কেমন জানি পাকিস্তানকে একটু ঘৃণা করি, সৌদি আরবকে একটু ঘৃণা করি, কাশ্মীরকে একটু ঘৃণা করি উগ্র বলে, এক একজনকে এক এক কারণে আমরা ঘৃণা করি। আবার দেখেন সৌদি আরবের লোকরা আমাদেরকে ঘৃণা করে, কারণ আমাদের দেশরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে। এটা একটা আশ্চর্যজনক ঘৃণা ছড়ানোর ব্যাপার না? এক একজনকে ঘৃণা ছড়ানোর জন্য এক একটি তারা উপাদান তৈরি করে রেখেছে। এটা হলো তাদের একটি বড় ধরনের ষড়যন্ত্র। এরপরে আপনি দেখেন 1999 সালে এরপরে আপনার 30 লক্ষ শহীদের ব্যাপারটা তিনি যেভাবে স্পষ্ট করেছেন আমাদের সামনে, আপনার অনেক লেখক স্যামুয়েল মার্টন জার্ম, বড় মাপের সাংবাদিক, তার তথ্য উপাত্ত বই, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ঘেটে তিনি প্রমাণ দিয়েছেন আসলে স্বাধীনতার সময় মাত্র 20,000 লোক, 2,000 লোক নাকি 20,000 লোক মারা গিয়েছে। এই 20,000কে আপনি ফুলিয়ে ফাঁফিয়ে আপনার 20,000, 2 লাখ, 3 লাখ, 30 লাখ পর্যন্ত তারা নিয়ে গিয়েছে। কি ধরনের ভয়ঙ্কর মিথ্যাচার হতে পারে বুঝতে পারছেন? আর ভারত যে মিথ্যা কথা বলে, হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন শপথ নিয়েছে তখন ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি। 5 বছর আগের ভিডিওকে নিউ ইয়র্ক, এই যে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, তারপরে পশ্চিম বাংলা, দৈনিক পশ্চিম বাংলা কথা আমরা খুব একটা জানি না। আমি যখন কলকাতা গিয়েছিলাম মানে স্কুলে পড়ার সময়, তখন আমি সেখানে দেখেছি দৈনিক পশ্চিম বাংলায় একটু কিছুটা তারা সঠিক সংবাদ প্রচারের চেষ্টা করে। তারা যে মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়িয়েছে, তা এখানে নাকি প্রায় 20,000 হিন্দু মারা গেছে, আওয়ামী লীগ নাকি লাখ লাখ মারা গেছে, কয়েকশো মন্দির ভাঙা হয়েছে, অথচ সেই 74 সালের শেখ মুজিবের আমলের মন্দির ভাঙার ছবি রঙিন করে তারা মিডিয়াতে প্রচার করেছে। ইন্ডিয়ার আপনার প্রিয়া সাহার কথা মনে আছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলেছে তার বাড়িঘর নাকি মুসলমানরা দখল করে নিয়ে গেছে চৌমুহনীতে, নোয়াখালী, অথচ সে 7 বছর যাবৎ চৌমুহনীতে আসেই না। নিজে আগুন লাগিয়ে দেবার জন্য একবার চেষ্টা করেছে, ধরা খেয়েছে, কিন্তু আগুন লাগাতে পারেনি। তো হিন্দুরা ভারত যেভাবে ব্যবহার করে তাকেও ভারত ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশকে দমিয়ে রাখার জন্য, হীনমন্য করে রাখার জন্য। পিনাকি ভট্টাচার্য এই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এরপরে দেখেন জার্মান 141টা ব্যাটালিয়ন ব্যবহার করেছে যুদ্ধে। এই 141টা ব্যাটালিয়ন ব্যবহার করে মাত্র 60,000 ইহুদিকে মারতে পেরেছে 4 বছর যাবৎ। 4 বছর যাবৎ 141, শুধুমাত্র ইস্টার্ন কমান্ডে 141টা ব্যবহার করেছে, মানে ব্যাটালিয়ন ব্যবহার করেছে। আর পাকিস্তান বাংলাদেশে মাত্র 3টা ব্যাটালিয়ন ব্যবহার করেছে, 14-16 নয়। পিনাকি ভট্টাচার্যের তথ্য অনুযায়ী 3টা ব্যবহার করে 30 লক্ষ মেরে ফেলেছে। আপনি বিশ্বাস করবেন কেন? এটা কি বিশ্বাস করতে হবে? অথচ তারা 141টা শুধু ইস্টার্ন ব্যাটালিয়নে বারবাসা, অপারেশন বারবাসাতে 60,000 মানুষ মেরেছে। আর সারা সমগ্র জার্মান হাজার হাজার ব্যাটালিয়ন ব্যবহার করেছে। এক একটা ব্যাটালিয়নে কয়েক হাজার সৈন্য থাকে, তাও মাত্র 9 মাসে। এইভাবেই আবার ফ্রান্সের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এগুলোর তিনি চমৎকার সব উদাহরণ দিয়েছেন। আমরা যদি এসব তথ্য জানতে চাই, উইলিয়াম জি ড্রামন্ডের রেফারেন্সের বই পড়তে পারি আমরা, যে বইয়ের নাম বাংলাদেশ পাকিস্তান জেনোসাইড। এই বই আমরা পড়ে আন্তর্জাতিক তদন্ত হতে পারে। আমি আমার গ্রামে দেখেছি, আমার জেলায় তথ্য অফিসে নিজে গেছি আমি, 68 জন মৃত্যুর তালিকা আছে স্বাধীনতার যুদ্ধের সময়। 68 জন, বুঝতে পারছেন? 68 জন মানুষ মারা গেছে। কত মিথ্যাচার তারা ছড়িয়েছে। তাহলে পিনাকি ভট্টাচার্য বামপন্থীদের, আওয়ামী লীগের এবং ভারতের ডিম ভেঙে দিয়েছেন, হাঁড়ি ভাঙেননি। পিনাকি ভট্টাচার্যের ডিম ভেঙে দিয়েছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।